নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল SEC B2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে বেসিক রিসার্চ মেথডস। এই বেসিক রিসার্চ মেথডস থেকে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। 2025 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 6th সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশন। যেগুলো দেবো শুধু সেগুলোই পড়ে যাও। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। অবশ্যই কমন পাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি যেগুলো দেবো এগুলোই পড়ে যাও লাস্ট মিনিট হিসাবে। কমিয়ে দেবো, আমি সুপারস্টার মারবো, অল্প স্টার মারবো, কমিয়ে দেবো, চিন্তা নেই। আশা করছি পাস হয়ে যাবে। তবে শর্ট কোশ্চেনের উপর জোর দাও। যে শর্ট কোশ্চেনগুলো পড়ে এগুলো অবশ্যই 15টা শর্ট কোশ্চেন যদি সঠিক করতে পারো, এটা নিশ্চিত থাকো একটাও স্টুডেন্ট ফেল করবে না। 15টা শর্ট কোশ্চেন আমাকে করতেই হবে অ্যাট এনি কস্ট। তেমনভাবেই পড়াশোনা করো। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে শর্ট কোশ্চেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পেপারে শর্ট কোশ্চেন খুব ভালো করে যদি করতে পারো তাহলে অবশ্যই সাকসেস হবে। শর্ট কোশ্চেন সব থেকে গুরুত্বপূর্ণ। ভালো নাম্বার পেতে গেলে, অর্থাৎ ভালো স্কোর করতে গেলে এবং পাস করতে গেলে শর্ট কোশ্চেনের বিকল্প কিছু নেই। শর্ট কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ। এটাই বারবার বলছি, আমি প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি শর্ট কোশ্চেনটাই হচ্ছে এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। বাদ বাকি পরে আমি দিয়ে দিচ্ছি, লিখে নাও, তারপর স্টার মারবে। মডিউল 1 থেকে করো কেস স্টাডির প্রকারভেদ। কেস স্টাডি সম্পর্কে আলোচনা করো। ফোকাস গ্রুপ পদ্ধতির ব্যবহার। ফোকাস গ্রুপ বলতে কী বোঝো, ফোকাস গ্রুপ পদ্ধতির ব্যবহার এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির রূপ, প্রকারভেদ ও গুরুত্ব। গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারভিউ অ্যাজ মেথড অফ ডাটা কালেকশন। ইন্টারভিউ অ্যাজ এ মেথড অফ ডাটা কালেকশন, মানে উপাত্ত সংগ্রহ বলতে ডাটা কালেকশনটা আর কি। উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির রূপ, প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। ক্লিয়ার? প্রশ্নমালা কত ধরনের হয়? সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো কোশ্চেনিং আর কি। প্রশ্নমালা বলতে কী বোঝো, প্রশ্নমালার বৈশিষ্ট্য, প্রশ্নমালা কত ধরনের হয়, সমীক্ষা গবেষণায় প্রশ্নমালার উপযোগিতা। এই 4টে খুব ভালো করে করো। 4টে তো মডিউল 1 থেকে 4টে করলে মোটামুটি 2টো আশা করছি হয়ে যাবে। বুঝা যাচ্ছে? 4টে স্টার মারো, 4টে স্টার মারো, ওই 4টেই করো মডিউল 1 থেকে। তার মধ্যে এই প্রশ্নমালাটা সুপারস্টার মারো, আর কেস স্টাডি এই 2টো সুপারস্টার মারো। তারপর হচ্ছে গবেষণা উপাত্ত সংগ্রহ, অর্থাৎ ডাটা কালেকশন। ডাটা কালেকশন বা গবেষণায় উপাত্ত সংগ্রহ, এটা স্টার মারো। এই 3টে সুপারস্টার মারো, তারপর একটা অল্প স্টার মারো। 4টে মোটামুটি পড়ো। একটা মডিউল থেকে 4টে কোশ্চেন পড়া যায়। 4টে করলে আশা করছি 2টো আসতে পারে, আশা করছি 2টো লেগে যেতে পারে। ক্লিয়ার? তাহলে কেস স্টাডি প্রকারভেদটা করবে। কেস স্টাডির প্রকারভেদ, ফোকাস গ্রুপ করবে, গবেষণায় উপাত্ত সংগ্রহ করবে, আর প্রশ্নমালাটা করবে। এই 4টের মধ্যে কেস স্টাডি সুপারস্টার মারবে, গবেষণায় উপাত্ত সংগ্রহ বা ডাটা কালেকশন এটা সুপারস্টার মারবে, আর প্রশ্নমালাটা সুপারস্টার মারবে। ক্লিয়ার? আর ফোকাস গ্রুপটা একটু দেখে রাখবে। মডিউল 1 কমপ্লিট। এবারে যাব মডিউল 2। মডিউল 2 থেকে করবে সমষ্টি উপাত্তের উৎসগুলি বর্ণনা করো, অর্থাৎ এগ্রিগেট ডাটা। সমষ্টি উপাত্তের উৎসগুলি বর্ণনা করো। 2 হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের অসুবিধা, সুবিধা, বৈশিষ্ট্য। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য। পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ করো। পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ করো। হয়েছে? কন্টেন্ট অ্যানালাইসিস বলতে কী বোঝো। কন্টেন্ট অ্যানালাইসিস বলতে কী বোঝো, এর ব্যবহার এবং বৈশিষ্ট্য অবশ্যই করবে। কন্টেন্ট অ্যানালাইসিস বলতে কী বোঝো, এর ব্যবহার, বৈশিষ্ট্য। পরেরটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দাও। এই পদ্ধতির বিভিন্ন ধরনগুলি আলোচনা করো এবং এর বৈশিষ্ট্য। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা, এই পদ্ধতির বিভিন্ন ধরন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ক্লিয়ার? এই করা করো। এখান থেকে 5টা দিলে 5টা থেকে আশা করছি 2টো হয়ে যাবে। তাও এখান থেকে আমি সুপারস্টার মারছি, অল্প স্টার মারছি। সুপারস্টার মেরে নাও কন্টেন্ট অ্যানালাইসিস, এটা সুপারস্টার মারো। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ এর সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য করবে। আর পরীক্ষামূলক গবেষণা, এই 3টে সুপারস্টার মারো। পরীক্ষামূলক গবেষণা সুপারস্টার মারো। হয়েছে? তাহলে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য এটা সুপারস্টার মারবে। পরীক্ষামূলক গবেষণা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ, এটা সুপারস্টার মারবে। আর
কন্টেন্ট অ্যানালাইসিস বলতে কি বোঝো, এর ব্যবহার, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য একদম ডিটেলস করবে। অতিরিক্ত অর্থাৎ অল্প স্টার মারবে তাহলে সমষ্টি উপাত্তের উৎসগুলি বর্ণনা করো, সমষ্টি উপাত্তের উৎসগুলি বর্ণনা করো এগ্রিগেট ডাটাটা। আর অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা দাও, এই পদ্ধতির বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সংজ্ঞা, এই পদ্ধতির বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণটা করবে এবং এর সঙ্গে বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ যা কিছু আছে সেগুলোও দেখে রাখবে। যেগুলো দিলাম এগুলো করো, সময় বেশি নেই, এক ঝলকে দেখে যাও। যেগুলো দিলাম এর বাইরে আর কিছু করো না, আশা করছি হয়ে যাবে। তবে পাস করে যাবে এটা নিশ্চিত থাকো। যদি একটা দুটো মিসিংও হয়ে যায়, আনফর্চুনেটলি যদি মিসিংও হয়ে যায়, তাও বলছি পাস করে যাবে, এই করার উপর জোর দাও। আর শর্ট কোশ্চেনটা খুব ভালো করে করো, শর্ট কোশ্চেন খুব ভালো করে করবে। শর্ট কোশ্চেনের বিকল্প কিছু হয় না, শর্ট কোশ্চেনের উপর জোর দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। বাদ বাকি পেপারগুলো আমি দিয়ে দেবো। আর চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন চলছে, ফার্স্ট সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চায় অবশ্যই তোমরা একটু রেফার করে দিও, যোগাযোগ করো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে, অবশ্যই যোগাযোগ করো।